السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে হেফাজত করে আল্লাহ তাআলার মস্ত বড় হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করবার জন্য মসজিদে আসার বসার দেখতে কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিলেন। সে আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা প্রত্যেকে এই দিন থেকে জবান খুলে মহব্বতের সাথে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত হাবিবে কিবরিয়া শাহেদ আলম নাকায়নাম দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের পরিচিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আরো কিছু আয়াত এবং হাদিসকে সংযোজন করে আমি আমার নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। গত 2 সপ্তাহ গত 2 জুমা আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনলাম এতে আমাদের দায়িত্ব শেষ নয়, কথা ঠিক না? শুধু তার জীবনী শুনলাম এতেই কি আমাদের জীবন কামিয়াব হয়ে যায়? না, আমাদের কিছু কাজ বাকি থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের কিছু আমল আছে যে আমলগুলো আমাদের করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যে সব নবী রাসূলকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তাদের মধ্যে আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন।
তার চেষ্টা প্রচেষ্টা ও দাওয়াতের ফলে আমরা সত্যের দিশা পেয়েছি। তার চেষ্টা প্রচেষ্টা এবং দাওয়াতের ফলে আমরা সত্যের দিশা পেয়েছি, সত্যের রাস্তা আমরা পেয়েছি। যদি তিনি চেষ্টা প্রচেষ্টা না করতেন, যদি তিনি দাওয়াতের কাজ না করতেন, তাহলে আমরা এই সত্য দিন যেটা এটা পেতাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যায় কি পরিমাণ কষ্ট করেছেন আমরা অনেকেই জানি। তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কষ্ট দিয়েছে, এই ইতিহাস আমরা অনেকেই জানি। যারা গেছেন বা যে যাবেন গিয়ে দেখবেন তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মসজিদ আছে, ছোট্ট একটা মসজিদ, পাহাড়ের একদম নিচে, পাহাড়ের একদম নিচে সাইডে একটা মসজিদ আছে। সেই মসজিদের সামনেই ছিল বুড়ির বাড়ি। আমরা যেই ঘটনা অনেকেই জানি, রাসূলুল্লাহ মসজিদে যাইতে নিলে তো ওই বুড়ি খেজুরের কি বলে যে বোরের কাটা বিছায়া রাখতো। সেই মসজিদের সামনেই বুড়ির বাড়ি, আর মসজিদের পাশে একটা পাহাড় আছে। রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত শেষ করে ওই পাহাড়ের পাশে এসে বসতেন, মসজিদের সামনে বসতেন এবং সেইখানে তিনি আরাম করতেন। কাফেররা রাসূলুল্লাহকে নিচে বসা দেখে উপর থেকে পাথর ছুঁড়ে দিছে, অনেক বড় একটা পাথর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চান নাই যে আমার রাসূল আমার বন্ধু এখানে শেষ হয়ে যায়। যদি রাসূলুল্লাহ এখানে শেষ হয়ে যায় তাহলে দ্বীন পরিপূর্ণ কখনো হয় নাই, দ্বীন পরিপূর্ণ হবে না, দ্বীন বাকি থাকতে রাসূল চলে যাবে। আল্লাহ তাআলা এটা চাইতেছেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ছোট্ট একটা পাথর ওই বড় পাথরের নিচে একটা এইভাবে ঠেক দিয়ে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত সেই নিদর্শন আছে, যারা যাবে গিয়ে দেখবে। বিশাল একটি পাথরকে ছোট্ট একটা পাথর এইভাবে ঠেক দিয়ে রেখে দিয়েছে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা। রাসূলুল্লাহকে কাফেররা মারতে চেয়েছিল, কিন্তু এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানো হয়েছে। যে পাথর দিয়ে এটাকে ঠেক দিয়ে রাখা হয়েছে, কল্পনাও করতে পারবেন না যে পাহাড় থেকে ঝুলন্ত পাথর, এই ছোট্ট একটা পাথর এইভাবে ঠেক দিয়ে রাখছে, চিন্তাও করা যায়। শুধুমাত্র দ্বীনের দাওয়াত দিতে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ নির্যাতিত হয়েছে। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, রাসূলুল্লাহ যখন তায়েফে যায় তার সাথী ছিলাম আমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এত পরিমাণে পাথর মেরেছে যে রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথরগুলো আটকে ছিল। যখন আমি হাত দিয়ে সেই পাথরগুলো সরাইছি তো রাসূলের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। কিসের কারণে? শুধুমাত্র আমাদের কাছ পর্যন্ত, আমাদের নিকট পর্যন্ত যেন দ্বীনের দাওয়াতটা পৌঁছে যায়, এই জন্য। এই জন্যই বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টা প্রচেষ্টা, তার দাওয়াতের ফলে আমরা সত্যের রাস্তা পেয়েছি, সত্যের দিশা আমরা পেয়েছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলার অনুমতি ক্রমে কেবলমাত্র তিনি তার উম্মতের জন্য শাফাআত করবেন। এই মহামানবের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন। তার প্রতি দরুদ পাঠের জন্য সকল মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দায়িত্ব হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলের উপর দরুদ পাঠ করা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর প্রত্যেকটি ইবাদত সম্পাদন করতে হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো প্রদর্শিত পথে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে আমলগুলো না হয় তাহলে সে আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমলটা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য না হয় তাহলে সে আমল গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
দরুদ পাঠের অর্থ কি? সালাত অর্থ হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে যে শব্দগুলো আসছে সেই শব্দগুলোকে বলা হয়েছে সালাত। সালাত কোরআন ও হাদিসের ব্যবহৃত একটা আরবি শব্দ। এই শব্দ দিয়ে দুইটা জিনিসকে বোঝানো হয়েছে। নাম্বার এক হলো সালাতকে দিয়ে বোঝানো হয়েছে নামাজকে। আমরা যেটাকে নামাজ হিসেবে চিনি, পাক ভারত উপমহাদেশে আমরা নামাজ হিসেবে যাকে চিনি, সালাত অর্থ নামাজ। আরেকটা অর্থ হলো, আর দ্বিতীয় অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া। কি পড়া? দরুদ শরীফ পড়া। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর প্রতি দরুদের সালাতের অর্থ কি? আমরা এটা জানি না সকলে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এবং তার রাসূল তার ফেরেশতারা রাসূলের উপর দরুদ করেন এবং মুমিনদেরকে আল্লাহ তাআলা দরুদ করার জন্য আদেশ করছেন। আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে, মুমিন বান্দাদের পক্ষ থেকে দরুদের অর্থ কি, সালাতের অর্থ কি, এটা আমাদের জানা থাকা দরকার না? কথাগুলো একটু খেয়াল করে শুনবেন, আজকের কথাগুলো একটু মোটা মোটা হবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত অর্থ হলো আল্লাহর রহমত, তার সন্তুষ্টি এবং ফেরেশতাদের সামনে তার প্রশংসা করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের উপর যে দরুদ পড়েন, যে সালাত পড়েন, সেটার অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের উপর রহমত এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি রাসূলের উপর, এবং ফেরেশতাদের সামনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করা, তার প্রশংসা করা, রাসূলের প্রশংসা ফেরেশতাদের কাছে করা। আর ফেরেশতারা যে রাসূলের উপর সালাত করেন, দরুদ করেন, এটার অর্থ কি? এটার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা। ফেরেশতারা রাসূলের উপর দরুদ করলেন, এটার অর্থ আল্লাহ তাআলার কাছে রাসূলের জন্য দোয়া করা এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা। আর উম্মতের পক্ষ থেকে দরুদ পাঠের অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তার ক্ষমা প্রার্থনা করা এবং তার ব্যাপারে যথাযথভাবে উম্মতে মুহাম্মাদীর উপর সম্মান প্রদর্শন করা। রাসূলের উপর উম্মতে মুহাম্মাদী যথাযথভাবে সম্মান প্রদর্শন করবে, এটা হলো উম্মতে মুহাম্মাদীর দরুদের অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠের অর্থ, এটা আমাদের জানা থাকা দরকার। সালাম হলো একটি আরবি শব্দ। কি শব্দ? কথা কন, কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ কি? অর্থ হইতেছে আল মুআজামুল ওয়াফি, একটি আরবি ডিকশনারি আছে। এই ডিকশনারির মধ্যে বলা হয়েছে সালাম অর্থ হইতেছে শান্তি, নিরাপত্তা, অভিবাদন ইত্যাদি আরো কয়েকটা অর্থ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালামের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করা। এটাই তো, কি বলেন? রাসূলের উপর সালামের অর্থ কি? আল্লাহ তাআলার কাছে রাসূলের জন্য শান্তি কামনা করা। আমি আর আপনি সালাম দিই, আমরা কি বলি? আসসালামু আলাইকুম। অর্থ কি? আল্লাহ তাআলা তোমার উপর শান্তি বর্ষণ করুন। কথা ঠিক না? সালাম দিই আমরা, কিন্তু সালামের অর্থ অনেকে জানি না। অর্থ কি? সালাম দিলাম, আসসালামু আলাইকুম, অর্থ কি? আল্লাহ তাআলা তোমার উপর শান্তি বর্ষণ করুন। আর রাসূলের উপর সালাম দেওয়ার উদ্দেশ্য কি? এটাই যে আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষণ করুন। যেমন প্রত্যেক মুসল্লি সালাতের দ্বিতীয় রাকাতে এবং শেষ বৈঠকে, সালাতের দ্বিতীয় বৈঠকে এবং শেষ বৈঠকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করে থাকে। আত-তাহিয়াতের মধ্যে কয়েকটা শব্দ আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জীবন ভরা নামাজ পড়লাম, আত্তাহিয়াতুর মধ্যে কি বলা হয়েছে আমরা অনেকেই জানি না। আত্তাহিয়াতুর মধ্যে কাকে সালাম দেওয়া হয়েছে? রাসূলুল্লাহকে সালাম দেওয়া হয়েছে। অর্থ কি? হে নবী, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত নাযিল হোক। একটা মুসলিম, একজন মুমিন বান্দা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাধারণভাবে নফল বাদ দিয়ে সুন্নত এবং ফরজ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আদায় করে, তাহলে প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 16 বার করে সালাম দেওয়া হয়। কতবার করে? 16 বার করে সালাম দেওয়া হয়। আর যারা নামাজ না পড়ে নিজেকে আশিক রাসূল দাবি করে, তাদেরকে জিজ্ঞেস করেন তারা রাসূলকে কয়বার সালাম দেয়। এক পাড়ি আছে না, নামাজের খবর নাই, দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কইলো না কে, হুজুর খারাপ আছে না এক পাড়ি। তো তাদের জিজ্ঞেস করেন যে তারা কয় ওয়াক্ত নামাজ পড়ছে আর কয়বার সালাম দিছে এই নামাজের মধ্যে, তাদের জিজ্ঞেস করেন। অধিকাংশ মানুষ বলতে পারবে না। প্রতিদিন একজন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ আর সুন্নত, নফল বাদ দিছি, নফল যত বেশি পড়বে তত সালাম বেশি হবে। ফরজ আর সুন্নত পড়লে কতবার সালাম দেওয়া হয়? 16 বার সালাম দেওয়া হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা বেশি মহব্বত করে, নাকি যারা নামাজ পড়ে না তারা বেশি মহব্বত করে? যারা নামাজ পড়ে তারা বেশি মহব্বত করে। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম একসাথে পেশ করাটাই উত্তম। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা আমাদের অনেকের কাছে পরিচিত মিলাদের আয়াত হিসেবে, কথা ঠিক না? এই আয়াতটা আমাদের অনেকের কাছে পরিচিত মিলাদের আয়াত হিসেবে। হুজুররা মিলাদ পড়ায়, মিলাদের শুরুতে আয়াত পড়ে, এটা মিলাদের আয়াত। মূলত আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলছে সেটা আমরা জানি, কথা ঠিক না? আমরা এটাকে মিলাদের আয়াত হিসেবে চিনি। মিলাদ, প্রকৃত মিলাদ কাকে বলে এটা আমরা অনেকে জানি না। যে মিলাদ কাকে বলে, মিলাদের নামে আমরা যেটা পড়ি এটা আদৌ মিলাদ কিনা এটাও আমরা জানি না। ইনশাআল্লাহ সামনে সময় হলে বলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ ও তার রাসূল, আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। যে কথাটা আপনাদেরকে আগে বলছি, নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ বললেন না? আমাদেরকে আদেশ করছেন, কি করছেন? কি করছেন? আদেশ করছেন কি পড়ার জন্য? দরুদ পড়ার জন্য। ঈমানদারের উপর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই আদেশ চলে আসে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ এবং ফেরেশতারা আপনার উপর দরুদ পড়ে, মুমিন বান্দা যারা আছে তাদেরকেও আপনি এই দরুদ এবং সালাম পেশ করতে বলেন। আমরা তো আল্লাহ তাআলার কোন আদেশ পাইলে আমাদের মনের মধ্যে কোনো আগ্রহ জাগে না, কিন্তু সাহাবীরা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ পাইতেন তারা সেটাকে পালন করার জন্য পাগল করা হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, যখন আল্লাহ তাআলা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল করে দিলেন, দুনিয়ার মুমিনেরা তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করো। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। লাম্মা নাযালাত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইলাল আখিরিল আয়া, এই আয়াতটা যখন আল্লাহর নবীর প্রতি নাযিল হয়ে যায়, ক্বালু কাইফা নুসাল্লি আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উপর কিভাবে দরুদ প্রেরণ করব, এটা আমাদেরকে আপনি শিখায়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দরুদ শোনায় দিলেন। অর্থ হলো, হে আল্লাহ, আপনি সালাত ও রহমত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবার পরিজনের উপরে রহমত বর্ষণ করেছিলেন। এর পরবর্তীতে আল্লাহর নবী বলেন, আপনি বরকত নাজিল করে দেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আপনি বরকত নাজিল করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর, যেরকম ভাবে আপনি বরকত নাজিল করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এবং তার পরিবার পরিজনের উপর। নিশ্চয় আপনি প্রশংসিত এবং মর্যাদাবান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াতটা নাযিল হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা দরুদ কিভাবে পড়বেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করবেন, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল চলে আসলেন। জিবরাইল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আতানি জিবরাইল ফাকালা ইয়া মুহাম্মদ আমা ইউরদিকা আন্না রাব্বাকা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা মিন উম্মাতিকা আহাদুন সালাতান ইল্লা সাল্লাইতা আলাইহি ইবিহা আশরান ওয়া লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিকা তাসলিমাতান ইল্লা সাল্লামতু আলাইহি আশরাতান ফাকুলতু বালা আই রাব্বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার নিকট এসে বললেন, হে মুহাম্মদ, আপনি কি এই ব্যাপারে সন্তুষ্ট নন যে আপনার প্রতিপালক বলেছেন, আপনার উম্মতের মধ্য থেকে যে আপনার প্রতি দরুদ পাঠ করবে আমি তার উপর 10টি রহমত বর্ষণ করে দিব। সুবহানাল্লাহ। আর আপনার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি আপনাকে সালাম পেশ করবে আমি তার উপর 10 বার শান্তি বর্ষণ করব। রাসূলুল্লাহ বললেন, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটার জন্য সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যে ব্যক্তি, এই হাদিস বলার উদ্দেশ্য এটা, যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে, কি পড়বে? দরুদ শরীফ পড়বে। নামাজের মধ্যে কতবার দরুদ আছে? হিসাব করে দেখেন কতবার দরুদ আছে নামাজের মধ্যে। ফজরের 2 রাকাত সুন্নতে একবার, ফজরের 2 রাকাত ফরজে একবার, জোহরের 4 রাকাত সুন্নতে একবার, জোহরের 4 রাকাত ফরজে একবার, 2 রাকাত সুন্নতে একবার, আসরের 4 রাকাত ফরজে একবার, মাগরিবে ফরজে একবার, সুন্নতে একবার, এশার ফরজে একবার, সুন্নতে একবার, বেতরে একবার। কতবার হইছে? 11 বার। কতবার? 11 বার। 16 বার আত্তাহিয়াতু আছে আর 11 বার দরুদ শরীফ আছে। যদি কোনো ব্যক্তি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দিনে 11 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে,
আর একবার যে ব্যক্তি রাসূলের উপর দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করেন। 11 বার দরুদ পড়লে আল্লাহ তাআলা দিনে 110টা রহমত একজন ব্যক্তির উপর নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে 16টা আত্তাহিয়াতু আসে, 16টা সালাম রাসূলুল্লাহকে দেওয়া হয়। 16টা সালাম দিলে 160টা শান্তি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর প্রতি দরুদ এবং সালাম আমাদের প্রেরণ করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। সুতরাং একসাথে সালাত ও সালাম প্রদান করাটাই উত্তম। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং শান্তি দুটোটা পাওয়া যায়। দরুদ শরীফ এবং সালাম দুইটা, সালাত এবং সালাম দুইটাই পেশ করলে রহমত এবং শান্তি দুটোটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া যায়। আর যার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা আহজাবের 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা রহমতের দোয়া করেন। তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। আমরা অন্ধকারের মধ্যে আছি, অন্ধকারের মধ্যে আছি না? কি বলেন? অন্ধকারে না? আমরা অন্ধকারের মধ্যে আছি। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর প্রতি বেশি থেকে বেশি দরুদ পাঠ করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে দেয়। সুবহানাল্লাহ। আমরা অন্ধকার থেকে আলোর দিকে বের হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে আমরা দরুদ পড়ব, বেশি বেশি করে কি করব? দরুদ পড়ব। দরুদ পাঠের হুকুম এবং ফজিলত আছে কিছু, সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর বলতে পারতেছি না। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমরা একটা